যুক্তরাষ্ট্রে আবারও অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নাগরিকত্ব পরীক্ষাকে আরও কঠিন এবং H-1B ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার বর্তমান পরীক্ষা পদ্ধতিকে খুবই সহজ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা USCIS এর নবনিযুক্ত পরিচালক জোসেফ অ্যাডলো। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরীক্ষাটা খুব একটা কঠিন নয়, সহজেই মুখস্থ করে উত্তীর্ণ হওয়া যায়, এতে আইনের মূল বিষয় প্রতিফলিত হয় না। অ্যাডলো আরও জানান, ট্রাম্প প্রশাসনের বিগত মেয়াদে প্রস্তাবিত কঠোর সংস্করণ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। সেই সংস্করণে নাগরিকত্ব প্রার্থীদেরকে 20টি প্রশ্নের মধ্যে অন্তত 12টির সঠিক উত্তর দিতে হতো। বর্তমানে 10টি প্রশ্নের মধ্যে 6টিতে সঠিক উত্তর দিয়ে উত্তীর্ণ হওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে যাদের বয়স 65 বা তার বেশি এবং যুক্তরাষ্ট্রে 20 বছর ধরে বৈধভাবে বসবাস করছেন, তাদের জন্য আগের সংস্করণটি চালু থাকবে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য আবেদনকারীদের শুধুই মুখস্থ করে নয়, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, প্রশাসন এবং শাসন ব্যবস্থা সম্পর্কে গভীর ধারণা থাকা নিশ্চিত করা। অন্যদিকে ট্রাম্প প্রশাসন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্করণটি আনার পরিকল্পনা করেছে তা হল উচ্চ দক্ষ বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসা ব্যবস্থায় পরিবর্তন। বর্তমানে প্রতি বছর লটারির মাধ্যমে 85,000 আবেদনকারীকে এই ভিসা দেওয়া হয়, কিন্তু ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী যেসব কোম্পানি বেশি বেতন দিতে প্রস্তুত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পরিবর্তন আনার কারণ হিসাবে বলা হচ্ছে, বর্তমানে কিছু কোম্পানি কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ দিয়ে দেশীয় শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের কর্মীদের ছাঁটাই করে অনেক কোম্পানি এখনও বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে, এটা ঠিক নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে অ্যাডলো স্পষ্ট করে বলেছেন, H-1B ব্যবস্থাকে এমনভাবে করতে হবে যাতে এটি দেশের অর্থনীতি ও দেশীয় কর্মীদের পরিপূরক হয়, প্রতিস্থাপক নয়। ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার বিরুদ্ধে মত দিয়েছেন অনেক অভিবাসন বিশ্লেষক। সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তা ডগ র্যান্ড বলেন, H-1B ভিসা ব্যবস্থাই হচ্ছে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মেধাবী গ্রাজুয়েটদের নিয়োগ দেওয়ার প্রধান উপায়। কংগ্রেস কখনোই বেতন অনুযায়ী নির্বাচন করার অনুমতি দেয়নি। তিনি আরও বলেন, বেতনকে মাপকাঠি করলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন ব্যাহত হবে।